আপনাদেরকে আমি আজকে একটা ইউনিক একটা ভিডিও দেখাচ্ছি। এই যে দেখেন, ওই যে বক ওইটা যেতেছে, এটা হচ্ছে একটা বোধহয় মা বক। আর ওই যে দুইটা সাদা বক বসে আছে, এই দুইটা সাদা বক হচ্ছে ছানা। আমি মাঝে মাঝে দেখি, প্রায় দেখি সন্ধ্যার সময় করতেছে। কেমনে উঠতে হবে ওই উড়াটা শিখাই দিতেছে। এখান থেকে ওইখানে উড়ে ওইটা থামে, তারপর ওইখান থেকে থামে। আমি অনেকদিন খেয়াল করছি। আর এখন আমি বিলের নদীর পাড়ে আসছি, তখন এখানে এসে দেখি যে তারা আছে। কেমনে শিকার করতে হবে, কেমনে উঠতে হবে, সব কিছু মা বকটা ছানা বকদেরকে শিখাই দিচ্ছে। আর এটাই আমি ক্যামেরা বন্দি করতেছিলাম, ভিডিও করে রাখতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। একদম স্পষ্ট তো দেখা যাইতেছে না অনেক দূর থেকে, তবু আমি চেষ্টা করতেছি যে আমার যেরকম আছে ওটা দিয়ে আপনাদেরকে দেখানোর। একদম ইউনিক একটা জিনিস আমার চোখের সামনে ঘটে যাওয়া, আর আমি একটু মিস করি নাই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে দেখেন ছানা বক দুটা কীরকম করতেছে। আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই জিনিসটা খুবই ইউনিক, এরকম জিনিস সচরাচর কিন্তু দেখা যায় না। আপনারা যারা শহরে থাকেন তারা তো ভুলেও দেখতে পারেন না এসব জিনিস। আমরা গ্রামে থাকি বলে আর কি এসব জিনিস খুব সুন্দরভাবেই দেখতে পারি। ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে জানাবেন, কিন্তু খুবই ইউনিক। আচ্ছা, তারপরে আশেপাশটা আপনাদেরকে দেখায় দিই। ওই যে দেখতেছেন যে এইদিকে কিন্তু পিছনে কিন্তু অনেকে বাঁশঝাড় আছে। এই যে বাঁশঝাড় এখানে আছে একটা, তারপর ওই যে ওই পাশে একটা আছে, এই যে এই পাশে কিন্তু একটা বাঁশঝাড় আছে। এই বাঁশঝাড়গুলোর মধ্যে কিন্তু বকে বাসা তৈরি করে, আর এখান থেকে কিন্তু ছানা বাচ্চা হয়। আর এখানে বাসা তৈরি করার প্রধান কারণ জানেন কি? বাঁশঝাড় কিন্তু অনেকটা উঁচু, আর বক বাঁশঝাড়ের মধ্যে সবচেয়ে বেশি বাসা তৈরি করে উঁচু জায়গায়, অনেক উঁচু জায়গায় বাসা তৈরি করে শিকারির থেকে রক্ষা পাওয়ার জন্য। আর এই যে এইখানে একটু সরে আসলাম, তাই আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য, কিন্তু স্পষ্টভাবে তো দেখাতে পারতাছি না আমি। ভিডিওটা কম দামি ফোন হওয়ার কারণে কিন্তু বকগুলো একদম স্পষ্টভাবে ক্লিয়ারভাবে আসতেছে না, সেই জন্য দুঃখিত। বুঝে নিন আপনারা দেখছেনই কিন্তু ছানা বকগুলো কেমন করে উঠতেছিল। এই যে এখান থেকে একটু স্পষ্ট দেখা যাচ্ছে, এই যে দেখতেছেন। আবার এই যে দেখেন এখানে একটা মা বক মনে হয় নাকি বাবা বকই আসছে, ওর কাছে করতেছে। আর ওই যে একটা বক এখান থেকে চলে যেতেছে অন্য একটা বাঁশঝাড়ের পাশে গাছে উপরে জায়গা যায় বসছে মাছ শিকার করার জন্য। আর দেখতে পারতাছি না এখন ওই বকগুলা কোথায় জানি গেল। এই যে বক ওই যে দেখা যাইতেছে, এখন আর স্পষ্ট করে দেখা যাইতেছে না। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।